তো আজকে আমি কতগুলা লক্ষণ বলবো, যে লক্ষণগুলো আপনি শুনলে বুঝতে পারবেন যে আপনার ভিতরে খারাপ জিন প্রবেশ করতে পেরেছে কিনা, বা প্রবেশ করছে কিনা, বা আছে কিনা, বা আপনার ঘরের ভিতরে খারাপ জিন আছে কিনা আপনি বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিন দরদি বাবা আমার ভাইরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কিভাবে বদ জিন বা খারাপ জিন আপনার শরীরে বাসা বাঁধতে পারে বা আপনার শরীরে প্রবেশ করতে পারে, সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের মাধ্যমে জিন জাতি যে দুনিয়াতে রয়েছেন তার বর্ণনা দিয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি একমাত্র মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি তার ইবাদত করার জন্য। এই আয়াত দ্বারা জিন জাতি যে রয়েছে এরকম ভাবে স্পষ্ট বর্ণনা রয়েছেন। আবার সূরা নাসের মধ্যে মিনাল জিন্নাতি ওয়ান নাস এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। তাহলে জিন জাতির মধ্যে ভালো জিনও রয়েছেন, মুমিন জিনও রয়েছেন, আবার খারাপ জিনও রয়েছেন। মুমিন জিন সর্বদা পাক পবিত্র অবস্থায় থাকে এবং সর্বদা তারা ভালো কাজের মধ্যে ব্যস্ত থাকে। কিন্তু খারাপ জিন মানুষকে কিভাবে ক্ষতি করবে, মানুষকে কিভাবে এরকম ভাবে তাদের শরীরের মধ্যে প্রবেশ করে তাদের বিভিন্ন রকম রোগা বানাবে বা বিভিন্ন রকম সমস্যার ভিতরে ফেলবে, তার ওইরকম চেষ্টার মধ্যে থাকে। তো আজকে আমি কতগুলা লক্ষণ বলবো, যে লক্ষণগুলো আপনি শুনলে বুঝতে পারবেন যে আপনার ভিতরে খারাপ জিন প্রবেশ করতে পেরেছে কিনা, বা প্রবেশ করছে কিনা, বা আছে কিনা, বা আপনার ঘরের ভিতরে খারাপ জিন আছে কিনা আপনি বুঝতে পারবেন। তো আমি আপনাদের সামনে অনেকগুলো লক্ষণ বর্ণনা করব। যে খারাপ জিন সাধারণত অপবিত্র অবস্থায় থাকলে বেশি প্রবেশ করে, বা আপনার বাড়ির আশেপাশে যদি অপবিত্র অবস্থায় থাকে, সে অপবিত্র অবস্থায় যদি বা নোংরা অবস্থায় যদি থাকে, তাহলে খারাপ জিন আপনার বাড়িতে প্রবেশ করতে পারে, ওই সেখান থেকে আপনার শরীরে প্রবেশ করতে পারে। আবার ধরুন স্বামী স্ত্রীর যদি অনেকক্ষণ তাদের মিলামেশা করার পরে যদি অনেকক্ষণ গোসল ছাড়া অর্থাৎ অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করার পরে তারা যদি অপবিত্র অবস্থায় থাকে, সেই সময়ে সেই সুযোগের ভিতরে তাদের শরীরের মধ্যে এই খারাপ জিন প্রবেশ করতে পারে। আবার মামুনরা যদি হায়াত নেফাজ অবস্থায় যদি তাদের কাপড় চোপড় যেখানে সেখানে ফেলে রাখে, এরকমভাবে নোংরা অবস্থায় থাকে, তাহলে খারাপ জিন প্রবেশ করতে পারে। আবার এরকমভাবে আপনি যদি দুর্গন্ধযুক্ত পুরনো কাপড় চোপড় এরকমভাবে যেগুলো কাপড়ের মধ্যে দুর্গন্ধ রয়েছে, ওই কাপড় যদি আপনারা এরকমভাবে পরে রাখেন, ওই কারণে আপনার খারাপ জিন আপনার শরীরে প্রবেশ করতে পারবে। তো আসুন আমরা কথা না বেরিয়ে আমাদের যে খারাপ জিন আপনার শরীরে প্রবেশ করতে পেরেছে কিনা বা প্রবেশ করেছে কিনা ওই লক্ষণগুলো আমরা জেনে নিই। প্রথম লক্ষণটা হবে বিনা কারণে রেগে যাওয়া। বিনা কারণে আপনি শুধু রেগে যাবেন। কেউ আপনাকে সালাম দিল, আপনি বলবেন যে সালাম দেওয়ার কি দরকার ছিল। কে আপনাকে এরকম ভাবে কৌশল বিনিময় করার জন্য বালাবোরা জিগালো, আপনি এরকম ভাবে সাথে সাথে রেগে যাবেন। এমনটা আপনি শুধু রেগে যাবেন। দ্বিতীয় লক্ষণ হলো রেগে গিয়ে আবার দ্রুত ঠান্ডা হয়ে যাবেন। যে আপনি আপনার স্ত্রীর সাথে ছেলেমেয়েদের সাথে রেগে গেলেন, রেগে যাওয়ার পরে আবার অল্প কিছুর ভিতরে আবার ঠান্ডা হয়ে গেলেন, এরকম লক্ষণ আপনার ভিতরে পাওয়া যাবে। তৃতীয় নম্বর যে লক্ষণ, কোনো কাজে বাধা আসা। আপনি যে কোনো কাজ করতে যাবেন, সকল কাজে আপনার বাধা আসবে। আপনাকে কোনো কাজ এই বদ জিন আপনি কোনো কাজ ভালোভাবে সুন্দরভাবে সম্পূর্ণ করতে দিবে না। এরকম ভাবে আরো লক্ষণগুলো রয়েছেন। ইসলামিক কোনো আমল এই বদ জিন আপনাকে করতে দিবে না। আপনাকে ভালো নামাজ পড়তে দিবে না, আপনাকে রোজা রাখতে দিবে না, আপনাকে শুধু ওয়াসওয়াসায় ভাবে আপনার ভিতর দিতে থাকবে। আপনাকে এরকম ভালো কাজ থেকে, ইসলামিক কাজ থেকে, ইসলামিক আমল থেকে আপনাকে দূরে সরিয়ে রাখবে, তারা আপনাকে দূরে সরিয়ে রাখবে, এরকম ভাবে হবে। তারপরে যে লক্ষণটা, শুধু শরীরের ভিতরে ব্যথা করবে। আপনার শরীর ব্যথা করবে, আপনার হাত পা ব্যথা করবে, আপনার গিরায় ব্যথা করবে, এমনটা আপনার কাছে মনে হবে। তারপরে যে লক্ষণটা, অকারণে ব্যস্ততা। আপনাকে অকারণে ব্যস্ততা দেখাবে। আপনার কোনো কাজ নাই, কিন্তু তারপরে আপনার কাছে মনে হবে যে আমি এখন খুবই ব্যস্ত। কে আপনাকে ফোন দিলে বা কে আপনাকে কোনো কাজের কথা বললে যে আমি ব্যস্ত, আমি এখন কিছু করতে পারবো না, আমার অনেকগুলো কাজ রয়েছে, এরকম ভাবে আপনি বিভিন্ন এরকমভাবে দেখাবেন। এর তারপরে যেই লক্ষণটা, সেই লক্ষণটা হলো দীর্ঘদিন মাথা ব্যথা থাকা। দীর্ঘদিন আপনার মাথা ব্যথা থাকবে। আপনার পুরানো মাথা ব্যথা হইতে পারে, এরকম ভাবে আপনার মাথা ব্যথা শুধু মাথা ব্যথা করবে। আপনি ডাক্তারের কাছে গেলেন, আপনি সবকিছু করালেন, সিটি স্ক্যান করালেন বা অন্যান্য টেস্টগুলো করালেন, করানোর পর দেখবেন আপনার মাথায় কোনো সমস্যা নাই, কিন্তু শুধু আপনার মাথা ব্যথা করে। এটা আপনার বদ জিন শরীরে প্রবেশ করার কারণে হতে পারে। তারপরে খারাপ স্বপ্ন দেখা, এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। আপনি ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখবেন, আপনি নোংরা স্বপ্ন দেখবেন, পাশাপাশি আপনি উপর দিকে নিচে পড়ে যাবেন, বা আপনি এরকমভাবে আপনাকে কে বাঘে দৌড়াচ্ছে বা সাপে দৌড়াচ্ছে, শিয়ালে দৌড়াচ্ছে, কুকুরে কামড়াচ্ছে, এরকমভাবে আপনি বিভিন্ন রকম স্বপ্ন দেখতে থাকবেন।
তারপরে যে লক্ষণটা সেটা হলো আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখতে দিবে না এই বজ্জিন। আপনাকে আত্মীয়তার সাথে সুসম্পর্ক এই বজ্জিন রাখতে দিবে না। শুধু শুধু তাদের সাথে একটা দ্বন্দ্ব নিয়ে, তাদের মধ্যে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব লাগিয়ে রাখবে, যেন তাদের সাথে কোনো রকম মিলেমিশে না এরকমভাবে না থাকতে পারেন। কারণ আত্মীয়তার সম্পর্কে যে ব্যক্তি রাখে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমার উম্মতই না। এজন্য আপনি আত্মীয়তার সাথে সম্পর্ক রাখার জন্য চেষ্টা করবেন, কিন্তু বজ্জিন যদি আপনার শরীরে প্রবেশ করে থাকে তাহলে আত্মীয়তার সাথে সম্পর্ক রাখতে সে দিবে না। আপনি বুঝে নিতে হবে বজ্জিন আপনার শরীরে প্রবেশ করছে। তারপরে যেটা হবে, স্বামী স্ত্রীর মধ্যে কথায় কথায় ঝগড়া হবে। আপনার শরীরে যদি বজ্জিন প্রবেশ করে থাকে তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি শুধু শুধু যেটা ঝগড়ার বিষয় নেই ওই বিষয়টা নিয়েও আপনি ঝগড়া করবেন, আপনার স্ত্রী আপনার সাথে ঝগড়া করবেন, ঘরের ভিতরে একটা অশান্তি লেগে থাকবে। তারপরে যে লক্ষণটা হলো ঘুমের ভিতরে চমকে উঠবেন। আপনি ঘুমাইতে গেলেন, আপনি চোখ বুঝলেন, কিন্তু দেখা গেল হঠাৎ করে আপনি চমকে উঠলেন, এরকম ভাবে আপনার মনে হবে। তারপরে যে সমস্যাটা, হিচুনি আসবে অথবা বুকের ভিতরে ব্যথা করবে। আপনার মাঝে মধ্যে খিচুনি হইতে পারে অথবা বুকের ভিতরে আপনার ব্যথা হইতে পারে, যদি এরকম মনে হয়। অথবা যদি কোনো কারণে যদি আপনি বেহুশ হয়ে যান, শুধু শুধু কোনো কারণ ছাড়া, কোনো রোগ ছাড়া আপনি বেহুশ হয়ে যান, মাঝে মধ্যে এরকম ভাবে আপনি বেহুশ হয়ে যান, তাহলে আপনাকে মনে করতে হবে বজ্জিন আপনার শরীরে প্রবেশ করছে। আপনাকে যদি এরকম যদি আপনার হয় বা যদি অজ্ঞান হয়ে যায়, এরকম যদি হয়, তাহলে আপনাকে দ্রুত একজন রাকির কাছে, যারা শরিয়া রুখায়া এরকম ভাবে যারা চিকিৎসা করে থাকে, বন্ড কবিরাজ না, ভালো একজন কবিরাজ, যারা ইসলামিক আমলদার এবং হক্কানি যারা কবিরাজ আলেম রয়েছেন, তাদের কাছে যাবেন, তাদের কাছে রুকাই নেবেন। তবে আমি একটি ছোট্ট উপায় বলতে পারি, যে উপায়টা যদি আপনারা করতে পারেন তাহলে এই বজ্জিন থেকে আপনারা এরকমভাবে বিরত থাকতে পারবেন। আপনারা সবসময় ঘরের ভিতরে এবং নিজের শরীরের মধ্যে সুগন্ধি জ্বালাবেন। আপনি নিজের মনের মধ্যে আতর দিবেন বা এরকমভাবে সেন্ট দিতে পারেন, ভালো সেন্ট, অথবা ঘরের ভিতরে আগরবাতি, এরকমভাবে ভালো ধূপ, ভালো লুবান অথবা ভালো বাহুর এরকমভাবে আপনি জ্বালাইতে পারেন। তাহলে আপনার ঘরের ভিতরে এরকমভাবে খারাপ জিন বা বজ্জিন আপনার শরীরের ভিতরে বা ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না। এবং সবসময় আপনি সবসময় পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারা আপনি পাঠ করবেন, বেশি বেশি পাঠ করবেন। প্রত্যেকদিন আপনি জোরে জোরে ঘরের ভিতরে সূরা বাকারা পাঠ করবেন। তারপরে সকাল সন্ধ্যা আপনার শরীর বন্ধ রাখবেন। আপনার শরীর কিভাবে বন্ধ রাখবেন আমি এর আগের ভিডিওতে আমার বলা আছে। আপনার শরীর কিভাবে বন্ধ রাখবেন এই জিনিসটা আপনারা জেনে নেবেন এবং শরীর সকাল সন্ধ্যা বন্ধ করবেন। এবং সূরা নাস এবং সূরা ফালাক আপনারা বেশি বেশি পাঠ করবেন। কমপক্ষে 7 বার সূরা ফালাক, 7 বার সূরা নাস বিসমিল্লাহ সহকারে পাঠ করে আপনারা এরকমভাবে শরীরের ভিতরে ফুঁক দিবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বজ্জিন বা খারাপ জিন থেকে বিরত রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে, আমাকে, সবাইকে বজ্জিন এবং খারাপ জিন থেকে, মানুষের বিভিন্ন রকম ক্ষতি থেকে, জিনের ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করে। সবাই বলি আমিন।